চলন বিল। অবারিত সবুজের বুক চিরে বয়ে যাওয়া এই জলরাশির কোলে এক জনপদ। বাংলার ইতিহাস আর ঐতিহ্যের সমৃদ্ধ ভাড়ারে এই জনপদ এঁকেছে সময়ের পদচিহ্ন। 17 ও 18 শতকের বাংলায় নাটোর এক গুরুত্বপূর্ণ অঞ্চলের নাম। বাঙালির মুক্তির সংগ্রামে অসামান্য ভূমিকা রাখা নাটোরের গুরুত্ব মুক্তিযুদ্ধ পরবর্তীকালেও সমুজ্জ্বল ছিল। ঢাকার বাইরে মন্ত্রিপরিষদের বৈঠকের জন্য একমাত্র নির্ধারিত স্থানই তার প্রমাণ। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকে দীর্ঘ সময় নাটোরের যাত্রা ছিল উল্টো পথে। সময়ের পরিক্রমায় আধার কেটে আলো ফোটে। ইতিহাসের বাস্তবতায় একদিন পিছু হাঁটা নাটোরও ফিরে পায় তার পথ। বিভীষিকার কাল কেটে বহু বছর পর উঠে আসে বদলে যাওয়া এক নাটোর। এবার নেতৃত্বে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই গল্পই শোনাবো আজ। কালিদাস পেশায় কৃষক। সম্পত্তির জটিলতা নিয়ে দিশেহারা জীবন তার চলছিল এখানে ওখানে জমির কাগজের জন্য ধন্যাদি। এখন তার দুশ্চিন্তা ঘুচেছে, উদ্বেগ বিদায় নিয়ে ফিরেছে স্বস্তি। বাবা টাকা পয়সা দেওয়া যা ঘোরা নাকি তো 5 দিন ঘুরলে বাড়ি তো পড়ছে না, সেটা তো ঘোরা লাগছে না, যায় সঙ্গে সঙ্গে কাগজপত্র তোলা যাচ্ছে। এই তো সুবিধা, তাহলে আমাদের সুবিধা হচ্ছে। অনলাইনে যেখানে যাবা সেখান থেকেই কাগজ তোলা যাবে, ওই টিটিআর অফিসে বা এসিলেন অফিসে সব জায়গায় কাগজ। তার মতো নাটোর জেলার প্রত্যন্ত গ্রামের সব মানুষই এখন সুফল পাচ্ছেন ডিজিটাল বাংলাদেশের। দিনের পর দিন এখন ভূমি অফিসে আর ঘুরতে হয় না। এখন তারা মন দিয়ে শুধু তাদের কাজই করতে পারছেন নির্ঝঞ্ঝাটে, আর সেখানেও পাচ্ছেন এক অভাবনীয় সহায়তা। অফিসের কার্যকারিতা এখন বাড়িয়ে গেছে, তারা সময় মতন কাজ করতেছে, আমার বেশি ঘোরাচ্ছে না। আমরা যে সময় কাজ চাচ্ছি তারা সেই সময় কাজটা করে দিচ্ছে। সহায়তা কেন্দ্রগুলো আগে ছিল না, এই কিছুদিন আগের থেকে এটা চালু হয়েছে আর কি। কিছু বলতে তাও তো 6 মাস 1 বছর হচ্ছে এটা হয়েছে। জেলার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো এখন সারা দুনিয়াকে এনে দিয়েছে সাধারণের হাতের মুঠোয়। ঘরের পাশে এমন সেবা তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি মানুষের দৈনন্দিন কাজে প্রয়োজনীয়তাও মেটাচ্ছে।
আমি কম্পিউটার ট্রেনিংয়ের জন্য এখানে এসেছিলাম। RS খতিয়ান অথবা CS খতিয়ান যদি আমার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমি উঠাতে পারি। ডিজিটাল এই পদ্ধতি আমাদের দেশকে মানে এগিয়ে নেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই জেলায় আখের উৎপাদন বেশি হয়, তাই দুটি সরকারি চিনিকল রয়েছে এখানে। একটা সময় ছিল যখন সরকারি চিনিকলে আখ সরবরাহ করতে পুঁজি পেতে অনেক কাঠখড় পুরাতে হতো চাষিদের। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন পুঁজির, এই পুঁজি বাস্তবায়নের ফলে চাষিরা তার হাতে নাগালের ভিতর পুঁজি পাচ্ছে। আমরা মোবাইলে মেসেজ পাওয়ার পরে আমরা কুশের কাটা শুরু করি, পুঁজি পাবো নিশ্চিত হয়, এতে আমাদের কোনো দুর্ভোগ নাই। এভাবে সরকারি দপ্তরে ঘোরাফেরার দিন বদলে এসেছে এক ক্লিকেই নিজের প্রয়োজনীয় ফর্মটি পূরণ করে অনলাইনে কাজ সেরে ফেলার। বাঁচছে সময় আর শ্রম, অর্থের অপচয়ও আর হয় না। এখন নির্ভর মানুষগুলো দেখতে পারেন সুন্দর আগামীর স্বপ্ন। সেই স্বপ্নের পথ মসৃণ করেছে তাদের উত্তর প্রজন্ম। ডিজিটাল বাংলাদেশের সুফল এখন স্কুলের দুয়ারেও। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের যেমন দিচ্ছে নতুন পথের সন্ধান, তেমন শিক্ষকদের জন্য পাঠদানের নতুন নতুন কলাকৌশল উদ্ভাবনের সুযোগ করে দিচ্ছে। বই পড়ে যদি কোনো কিছু সম্বন্ধে জানতে চাই তাহলে আমাদের ওটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে সেটা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করছি। তারপর যেটা সম্পর্কে জানতাম না সেটা ছবি দেখে আমরা জানতে পারছি। আনন্দ ছাড়া তো পড়া হয় না। আমরা হচ্ছে এই আনন্দ করার মাধ্যমে আমরা এই পড়াটাকে গ্রহণ করতে পারি। এর ফলে আমাদের হচ্ছে যে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। যদি আমরা রেড ব্লাড সেলের কথা বলি, এই ছবিটা আগে হয়তো দেখানো ছিল না বা বইয়ে অস্পষ্ট, শুধু একটা সাদা কালো ছবি, কিন্তু এখন সেটা তারা পুরো ছবি দেখেই বৈশিষ্ট্যটা বলতে পারছে। ডিজিটালি ছবি আমরা নেট থেকে ডাউনলোড করে সেটাকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে ছাত্রীদের একদম বাস্তবে দেখাতে পারছি। প্রধানমন্ত্রী তো এভাবে নির্দেশ দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন দেখিয়েছেন সবাইকে, আর তার স্বপ্ন দেখানোর ফলেই তো সবাই একটা আশা পেয়েছে, যার কারণেই তো এটা সম্ভব হচ্ছে। গ্রামের অনগ্রসর কিংবা দরিদ্র জনগোষ্ঠী আজ আর পিছিয়ে থাকে না। যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে টাকাগুলো ব্যয় হয়, যেগুলো বাবা মা দিতে পারে না, এগুলো আমাদের এখান থেকে পাই। উপবৃত্তি ফর্ম দেয়, ওইখান থেকে আমরা মানে আদিবাসী ছেলেমেয়েরা সে টাকাটা নিই। সরকারি আশ্রয়ন প্রকল্প শুধু মাথা গুঁজার ঠাঁই করে দেয়নি, এনে দিয়েছে আরও কিছু সুযোগ সুবিধা। বাড়িঘর আদতেই বাপ মায়েরও নেই, আমাকেও নেই, বেটা আমাকেও নেই, বাপ মায়েরও নেই। ওই জায়গাটার বাড়ি করছিল 15 বছর আগে, ভেঙে চুড়ে দিয়ে এই যে আবাসন করে দিয়েছে, আমরা থাকি এখন আবাসনতে থাকি। এটি সবথেকে সুবিধা, নিজের ধরেন টাকা থাকলে সব কিছু হয়, টাকা না থাকলে কিছুই হয় না। এই সরকার দিছে, এই সরকার শানবান্ধা প্রকল্প করছে। মানুষ এখন আর পরমুখাপেক্ষী নয়। নিজের পায়ে দাঁড়াতে, নিজের এলাকাতেই কিছু করার সাহস জোগানের মতো উদ্যোগও এখন চোখে পড়ে। আমি অতীতে আমার সাংসারিক অবস্থান একটু খারাপ ছিল, তো সময় থেকে টাকা কিছু ঋণ নিলাম। ঋণ নিয়ে আমি বাড়িতে শাকসবজির বাগান প্লাস একটা গরু করছি। গরুটা আমার কালকে বাচ্চা দিছে, এখন এটার ইনশাল্লাহ দুধ আমার হবে। সামনে আমি এটা থেকে সময় থেকে টাকাটা নিয়ে আমি মোটামুটি ডেভেলপ। গ্রাম থেকে শহর, সবখানেই সরকারি সেবার ধরন কিংবা মান একই রকম। এক সময় সরকারি দপ্তর মানেই ছিল সাধারণ মানুষের জন্য অনেকটাই অগম্য। এখন সেই দৃশ্য বদলেছে। তখন সার্ভিস করতাম আর এখন সার্ভিস দেই, পার্থক্যটা এটাই। তখনকার সময় মানুষজনকে একটু ঘুরতে হতো, দেরি হতো, কাজের বিলম্ব হতো। এখন ডিজিটাল বাংলাদেশ হওয়াতে এই যে অবকাঠামোগুলো চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি। সেবাদাতাদের মানসিকতাই শুধু বদলায়নি, নিজেদের সময় ব্যয় করেন কিভাবে সেবার মান বাড়ানো যায় তা নিয়ে। যখন টিকা দিচ্ছে ওইখানে আমি আমার যেসব কর্মীরা ছিল, আমার যে স্টাফটা ছিল, তাদেরকে নিয়ে আমার পৌরসভার বিভিন্ন যে টিকাদার কেন্দ্রগুলো ছিল বাড়ি বাড়িতে, সেখানে গিয়ে
ওই বাচ্চাগুলোর হচ্ছে নিবন্ধন ফর্ম পূরণ করে নিয়ে এসে নেক্সট ডেটে যখন তারা হচ্ছে আবার টিকা দিতে আসছিল তাদেরকে সনদটা পৌঁছে দিয়েছিল। এখন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও চেষ্টা করেন নিজেদের সৃজনশীলতাকে এই কাজে লাগাতে। আমরা সপ্তাহে প্রতি বুধবার আমরা গণশুনানি করি, ইনস্ট্যান্টলি মানুষের সুযোগ সুবিধা আমরা সেখানে দেখি, যদি কোনো কাজ করতে লেট হয় সেটা জানাই দিয়ে এতদিনের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে, এটা নিয়মিত সেটা মনিটরিং করা হয়। সুসজ্জিত যে রেকর্ড রুমগুলো, আগে রেকর্ড খুঁজে পাওয়া যাইতো না, মানুষের সেবা দিতে অসুবিধা হতো, সেই রেকর্ডগুলো আমরা সুসজ্জিত করে সাল ওয়াইজ করেছি। আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এই ধরনের ভাতাগুলো দেওয়া হয়ে থাকে। আমি একটা প্রকৃত উপকারভোগী নির্বাচনের জন্য একটি সফটওয়্যার আমরা ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে আগেই আমরা ফিল্ড থেকে ডাটা কালেকশন করেছি, সেই ডাটার উপর বেস করে ওরা আবেদন করবে অনলাইনে, আবেদনের উপর ওইটা সরাসরি ওখান থেকে একটা অগ্রাধিকার তালিকা তৈরি হচ্ছে। আমি একটা অনলাইন ডেটাবেস করি যেখানে সকল মামলার তথ্য সন্নিবেশিত থাকবে এবং এটা ডেট ওয়াইজ, উপজেলা ওয়াইজ মামলাগুলোকে কোয়েরি করা যাবে। এতে বাদী বিবাদী উভয় পক্ষই তাদের মামলার তথ্য জানতে পারছে। সহকারী কমিশনার ভূমিগণ এই মামলার তথ্যগুলো দেখে যে কোন কোন মামলার প্রতিবেদন প্রেরণ করা হয়নি, তারা এই বিষয়গুলো ইমিডিয়েটলি জানতে পারছে, যার জন্য আমার মামলার দেখা গেল যে নিষ্পত্তির গতি বৃদ্ধি পাচ্ছে। সেবা প্রাপ্তির এই বদলে যাওয়া চেহারা গতি এনেছে এখানকার মানুষের প্রাত্যহিক কাজে। এখন আর সমস্যা সমাধানে দিনের পর দিন বসে থাকতে হয় না, সমাধান পাওয়া যায় ফেসবুকেও। এ শহরের অতীত সমৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। পাঠান, মুঘল কিংবা ইংরেজ সব আমলেই নাটোর ছিল রাজনীতির অন্যতম কেন্দ্র। ইতিহাস খ্যাত রানী ভবানীর কথা তো সবারই জানা। এছাড়া 69-এর গণ অভ্যুত্থান, যার আত্মত্যাগে ভিন্ন এক গতি পায়, সেই ডক্টর শামসুজ্জোহা ছিলেন এই মাটিরই সন্তান। শঙ্কর গোবিন্দ চৌধুরীর নামে এই স্টেডিয়ামও গৌরবময় অতীতের এক সাক্ষী। সব ধর্মের মানুষের সহাবস্থান নাটোরের এক অনন্য অর্জন। মহান মুক্তিযুদ্ধে শহীদ সাগরের আত্মদানের পাশাপাশি এখানকার মানুষের সক্রিয় অংশগ্রহণ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। অতীতের প্রেরণাই শেষ নয়, কিংবা ভাবনা শুধু আজকের দিনটি ঘিরেও নয়। ডিজিটাল বাংলাদেশের সুফল আগামীতেও যেন একইভাবে অব্যাহত থাকে, সেই লক্ষ্যে এখানে তৈরি করা হচ্ছে দক্ষ মানব সম্পদ। ফ্রিল্যান্সিং মানে একটা স্বাধীন পেশা। এই পেশায় আমরা অফিসের কাজ শেষ করার পর অতিরিক্ত কাজ করতে পারবো। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং এটুআইকে এবং যারা আমাদেরকে এই ট্রেনিংয়ে আসার সুযোগ করে দেয় তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ 14 বছর হলো আমার বাবা মারা গেছে। আমি যখন ছোট তখন আমার মা খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে। এখন আর স্যার আমাদের কোনো অসুবিধা নেই, আমি প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করি। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় তাল মিলাতে ফ্রিল্যান্সিং থেকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এখানকার তরুণ তরুণীরা। একইভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করছেন নাটোরের নারীরা। আর্নিং সোর্সটা এটা আমার আব্বু বেশি থাকতেই তখন থেকেই এটা আমার উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং আমি আমার ডিজিটাল সেন্টারের যে ক্ষুদ্র ইনকাম থেকে এখন সেটা অনেকটাই মানে বৃহত্তম বলা যায়। উন্নয়নের এই কর্মযজ্ঞে প্রতিদিনই চলছে নাগরিক সেবার মান বাড়ানোর কাজ। সেই সঙ্গে গুছিয়ে তোলা হচ্ছে আগামীর পরিকল্পনাও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা প্রতিষ্ঠা করা, যা বাস্তবায়িত হচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আওতায় নাটোর জেলায় যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে, এদিন আর বেশি দূরে নয় যেদিন এই অঞ্চলের জনগণকে সেবার জন্য সরকারি দপ্তরে ঘুরতে হবে না, বরঞ্চ সরকারি দপ্তরের সেবাসমূহ জনগণের দ্বারে পৌঁছে যাবে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে,
সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্ত্রীর কারুকার্য। অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। দিশেহারা নাবিকের মতো পথ ভুলে পিছনের দিকে যাবার সেই সময়গুলো এখন শুধুই অতীত। বর্তমান সরকারের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের সুফল নিয়ে বদলে যাওয়া নাটোর এখন স্বপ্ন দেখায় এক সুন্দর আগামীর। স্বপ্নের সোনার বাংলা গড়তে সমানতলে পথ চলার এসবে সূচনা। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা। রসরূপ মন্ত্র দ্রষ্টা। ছিন্ন করো, ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত। দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল, দুর্গত দলিতেরা পায় বল। দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল, দুর্গত দলিতেরা পায় বল। এসো লগ্নে তাই তোমারে স্মরণ করি উপকার। এসো লগ্নে তাই তোমারে স্মরণ করি উপকার। এসো মুক্ত করো